চাকাটা আমি ফ্রি, কিন্তু এটা দেখেন ঠিকমতো মুভিং হইতেছে। এই জায়গা থেকে এই যে এটা কাজ চলতেছে, এই রডটা ঘুরলে ওটা ঘুরবে, এটা না ঘুরলে এটা না ঘুরবে না। তো এটা ভেঙে গেছে, এই যে এটা এইভাবে লাগবে আর কি, এই যে মাঝখানে লাগবে। যখন লাগাবেন তখন অটোমেটিক দেখবেন লাগানো কোনো সমস্যা না। আমার ওপরে যে ফাংশনটা লাগানো কমপ্লিট, ছিলেও ঠিক আছে, ছিলেই সমস্যা নেই। দেখতে তো ছিলেটা বরাবর আছে। বাটায় ফেলা মেশিন, এটা কি সমস্যা দেখেন, আমি যখন চাকাটা ঘুরাই, চাকাটা আমি ফ্রি, কিন্তু চাকাটা ফ্রি, এবং আমাদের যে সুইটা দেখেন ঠিকমতো মুভিং হইতেছে। তো সমস্যাটা কি, সমস্যাটা আসলে কি আশা করি বুঝতে পারেন নাই। সমস্যাটা হলো আমাদের যে যে নিচে যে ববিনের যে শ্যাটেলটা, এই যে এটা কিন্তু কোনো মুভিং করতেছে না, দেখতে পাচ্ছেন স্টপ হয়ে গেছে। তো এটা সমস্যাটা কি কারণে মুভিং হয় না? তো এটার বরাবর আমি এটার বরাবর যেখান থেকে সমস্যাটা বা যে জায়গা থেকে এটা কাজ চলতেছে, যেটার দ্বারা এটা চলে, দেখেন এই রডটা দ্বারা, এদিক দিয়ে এই রডটা ঘুরলে ওটা ঘুরবে, এটা না ঘুরলে এটা না ঘুরবে না। তো রডটার থেকে এই জায়গায় মাথায় একটা ক্যালাম আছে, তো ক্যালামটা এটা ফ্রি আছে। তো এই ক্যালামটা গেলাম এটার দ্বারা ঘুরে, এটা যখন মুভিং করি তখন কিন্তু এই ক্যালামটা ঘুরে, কিন্তু ক্যালামটা দেখুন ফ্রি, দেখতে পাচ্ছেন ক্যালামটা একদম ফ্রি, কোনো রকমে সাপোর্ট নাই এটা। তো সাপোর্ট কি কারণে নাই? এই যে এটার উপরে যে ডান্ডা দেখতে পাচ্ছেন, এটা ভেঙে গেছে। ডান্ডাগুলো দুনো সাইডে থাকে, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এরকম একটা থাকবে, এক পার্ট থাকবে, দুই পার্ট থাকবে, মাঝখানে এটা থাকবে, লক হয়ে থাকবে। তো এটা ভেঙে গেছে। তো আমি একটা স্যাম্পল দেখাই, আমার কাছে স্যাম্পল আছে, এই যে দেখতে পাচ্ছেন দোনো পাশে এরকম থাকবে, দোনো পাশে এটা সাপোর্টটা এই যে এটা এইভাবে লাগবে আর কি, এই যে মাঝখানে লাগবে, হ্যাঁ এইভাবে থাকবে। তো এটাকে কীভাবে চেঞ্জ করবেন যদি সমস্যাটা হয়? এটা অনেক সময় দেখা যায় ভেঙে যায়, প্রেশার পড়লে এটা বেশি শক্ত না বা বেশি জিনিসটা তো মজবুত না, যখন এটা ভেঙে যায়। তো এটা কীভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করার জন্য আপনার কাছে 14 নম্বর একটা ডালি দরকার আছে, 14 নম্বর। যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনার একটা 14 নম্বর ডালি দরকার আছে। এই পাশে নাট এবং এই পাশে নাট পুরো খুলতে হবে, এই পাশে নাটটা, এই পাশে নাটটা, 14 নম্বর ডালি। আর এবং কি উপরে একটা নাটটা আছে, উপরে একটা যে এই নাটটা লুজ করতে হবে। এটা 11 নম্বর ডালি, দেখেন 11 নম্বর দেখতে পাচ্ছেন, 11 নম্বর একটা লাগবে। আর 14 নম্বর একটা ডালি দরকার আছে, 14 নম্বর ডালি, এই যে 14 নম্বর, দুইটা ডালি হলে আপনি জিনিসটা চেঞ্জ করতে পারবেন। এই যে একটা 14 নম্বর আর এই একটা 11 নম্বর, এই দুইটা হলে। আর একটা জিনিস লাগবে কি, স্ক্রু ড্রাইভার। তো তিনটা জিনিস হলে এটা খুলতে পারবেন। তো ফার্স্টে আমি কি করব, এটা এই নাটটা লুজ করবো ডালির সাহায্যে। 11 নম্বর যে ডালিটা বুঝলাম এটা লুজ করে আগে, ওকে। তো আমি উপরে যে সাইডে যে বোর্ডটা আমি খুলে ফেলছি, এমনকি নাটটা আমি বের করে নেবো। নাটটা অবশ্যই কলার সিস্টেম, দেখতে পাচ্ছেন সেম এরকম থাকবে, এরকম অন্য নাট লাগবে না। অনেক সময় অনেকজন টাই করেন, অন্য নাট টাই করেন, অন্য নাটের জায়গায় টাই হবে না, সেম এরকম লাগবে। তো আমি এই নাটটা এবং বোল্টটা এক সাইডে রাখবো, তারপরে আমি 14 নম্বর যে বোল্টটা এটা আমি লুজ করবো। সো দেখতে পাচ্ছেন আমি নাট দোনটা বের করে ফেলছি, বাম সাইডের নাটটা এবং কি ডাইন সাইডের নাটটা পুরো খুলে ফেলছি। তো এখন এটা ইজি বের হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একদম ইজি বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ভেঙে গেছে, উপরের পাটটা নাই, থাকবে কিন্তু এরকম, থাকবে কিন্তু এরকম, দেখতে পাচ্ছেন। কিন্তু এই পাটটা ভেঙে গেছে, এক নিচের পাটটা ভেঙে গেছে। তো এটা লাগাতে হবে, লাগানোর আগে অবশ্যই একটু এটাকে ফ্রি করে নেবেন। বাকি যে পার্টসগুলি আছে একটু দেখবেন জ্যাম আছে কিনা, অনেক সময় এগুলো জ্যাম থাকলে বা যদি এটা জ্যাম থাকে, জ্যামের কারণে বেশি এটা জ্যামের কারণে এটা ভেঙে যায়। তো আমি চেক করি সব কিছু ঠিক আছে কিনা। আমি মেশিনে যে তেলের যে কাঁচটা বা যে মেশিনে যে সাফাইটা করে ফেলছি, যেখানে যেখানে জ্যাম আছে কিনা আমি চেক করে নিছি। তো আমি এখন নতুন যে এটা লাগাবো, তো সেমভাবে যেভাবে খুলছেন সেমভাবে লাগাবেন, এটা উল্টা হয় না। তো সেমভাবে লাগানোর চেষ্টা করবেন। এটা জাস্ট এটার মধ্যে সুন্দর মতো প্রবেশ করে, এই পাশে একটা নাট আছে, এই পাশে একটা নাট আছে। এটা যখন লাগাবেন তখন অটোমেটিক দেখবেন লাগানো কোনো সমস্যা না, যদি তিনটা জিনিস ফলো করবেন, তিনটা কি চারটা জিনিস আর কি। 1 নম্বর এটার ভিতরে এটা লাগবে। 2 নম্বরে হলো এই যে এটা আছে, এটার সাথে আপনার এটা লাগবে, ঠিক আছে, এটার সাথে এটা লাগবে, হ্যাঁ এটার সাথে এটা লাগবে। তারপরে 3 নম্বরে হলো এই যে এটার সাথে এটা বসবে।
আর 4 নাম্বার দুই পাশে দুটো নাট লাগবে, নাট লাগলে এটা বরাবর ওকে হয়ে যাবে। আমি লাগিয়ে তারপর দেখাইতেছি। তো এটা লাগাই ফেলছে, লাগানোর পরে দেখেন এই দুইটা জিনিসের মধ্যে প্রবেশ করছি, একটা এই একটার মধ্যে আর এটার মধ্যে। এরকম কাজ করে এখন দুইটা জিনিস, এক নম্বর আপনার দাঁতটাকে উপর নিচে করে, যে দাঁত বা ফিডব্যাকটাকে উপর নিচে করা, এই কাজটা করে। আর এটা লোক হচ্ছে আপনার শ্যাডোলটা মুভিং করে কাজ করে, মানে এই একটা দুইটা জিনিস কাজ করে। তো এটা আমি লাগিয়ে অবশ্যই জিনিসটা দেখবেন ফ্রি আছে কিনা, হাত দিয়ে এমনি নাড়াচাড়া করে দেখবেন ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকে তারপরে যে উপরে যে কলার নাটটা বলছিলাম, এই যে নাটটা, এই নাটটা এর ভিতরে ঢুকে লাগিয়ে দেবেন। নাটটা লাগানো অবশ্যই ফুল টাইট করবেন না, হালকা টাইট করে দেখবেন নাটটা যায় এটা ফিরে বা জ্যাম হয়ে গেছে কিনা, ঘুরিয়ে চাকাটা ঘুরিয়ে তারপর দেখুন ঠিক আছে কিনা। তো আমি নাটটা লাগিয়ে আমি দেখাইতেছি জিনিসটা। তো দেখতে পাচ্ছেন আমার ওপরে যে ফাংশনটা লাগানো কমপ্লিট, এবং কি আমি মেশিনের চাকাটা একটু ঘুরে দেখবেন। আমি মোটরের বেলটা খুলে নিছি, খোলার পরে চাকাটা একটু ঘুরাবেন ফ্রি আছে কিনা। তো ফ্রি আছে, কোনো রকম জ্যাম নাই। এবং কি একটা জিনিস দেখবেন গজগুজি আছে কিনা, গজগুজি থাকলেও সমস্যা করবে। তো কোনো রকমের গজগুজি থাকা যাবে না, এবং কি মেশিনের চাকাটাও জ্যাম থাকা যাবে না। তো আমাদের এটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর মুভিং করতেছে। কিন্তু আমাদের আগে যে দেখেন এই যে এটা কিন্তু কাজ করতো না, আগে গেলাম এটি কাজ করতো না, এখন দেখেন কি সুন্দর কাজ করতেছে, মুভিং করতেছে। তো এখন আমি যে শ্যাডেল টাইমিংটা আমাদের ভালো না, তো আমি নতুন শ্যাডেল একটা নিছি। তো টাইমিংটা মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা, টাইমিংটা করে আমি সিলাই করে দেখাবো সিলাইটা কীরকম হয়। তো মেশিনটা একটু চালাই দেখেন, সিলাই ঠিক আছে, সিলাই সমস্যা নেই, দেখতে পাচ্ছেন সিলাইটা বরাবর আছে, সিলাই নিচের পার্ট এবং কি উপরে টপ পার্ট। একবার একটু ঘুরে চালান মেশিনটা, সিলাইটা একবার ঘুরে চালা দেখেন, স্পিডে চালায় না। আগে চাকাটা ঘুরান, ঢুকান, রাখেন, আর্ধেক ঘুরান, হ্যাঁ এগুলো এক্সট্রা পারলেন। বাস তাহলে আমাদের মেশিন দেখতে পাচ্ছেন এখন বরাবর হয়ে গেছে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক দিতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটা লাইক দিয়ে ভিডিও পাশে থাকুন। তো আমাদের নতুন ফলোয়ার উনি দেখতে পাচ্ছেন, উনি নতুন ইঞ্জিনিয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।